কি রান্না করছি আজকে বলেন দেখি। আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি। আমাদের বাসায় রমজানে প্রতিটা দিনের জন্য কোনো না কোনো রকমের বিরিয়ানি থাকতেই হবে। এটা ছাড়া মনে হয় যেন আমাদের ইফতার অসম্পূর্ণ। তো মনটা অনেক খারাপ লাগে। প্রতি বছরই প্রথম রোজার দিন আম্মুর কথা অনেক বেশি করে মনে পড়ে। আরও একটা রোজা আম্মুকে ছাড়া পার করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আরও একটা ঈদ হবে আম্মুকে ছাড়া। সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আম্মু যেন জান্নাতবাসী হয়। তো আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম, তারপরে আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে এর মধ্যে সব মশলা দিচ্ছি। এবং স্পেশাল যে মশলাটা আমার শাশুড়ি মা তৈরি করে, আমাদের বাসায় সব ধরনের মাংসে ওই মশলাটা ইউজ করা হয় এবং বিরিয়ানিতে ইউজ করা হয়। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে বাদাম বাটা। এখানে কাঠবাদাম দেওয়া ছিল আর চীনা বাদাম দেওয়া ছিল। তারপরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে। আমার ছেলে চিকেন অনেক বেশি পছন্দ করে, সেই সাথে আলু। তো ওর জন্য চিকেন দিয়ে যদি না করা হয় তাহলে ও তেমন একটা ভালোভাবে খেতে চায় না। আর আমার মেয়ে তো কোনো ধরনের ভাত জাতীয় কোনো খাবারই সে খায় না। তো এই যে আলুটা আমার একটু ভাজার সময় কম সিদ্ধ হয়েছিল দেখে আমি মাংসের মাঝে দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম। মাংস রান্না প্রায় শেষ। এখন এগুলো একটা পাত্রে তুলে নিয়ে তারপরে ওই বেঁচে যাওয়া মশলাটুকু আর এর সাথে আর একটু তেল দিয়ে আমি চালটাকে ভেজে নিব। তো যেটা বলছিলাম, রমজানে তো প্রচুর বাইরের খাবার, ভাজা পোড়া, এইগুলো আনহেলদি খাবারই আমরা বেশি খাই। কিন্তু এটা আসলে একদমই ঠিক না, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মানি না। স্বাস্থ্য ভালো রাখতে চাইলে বাসার খাবার খেতে হবে এবং তেল জাতীয়, তেল, চর্বি আর মিষ্টি তো অ্যাভয়েড করতেই হবে। আমার যেমন চা খাওয়াটা অনেক বেশি হয়ে যায়, যেটার জন্য প্রতিদিনই আমার শরীরে চিনি যায়। তো এই যে এখানে চাল ভাজা প্রায় শেষের পথে। আর পানি ও মাঝে আমি দুধ দিয়েছিলাম, কিন্তু মাংসের মধ্যে আমি একটু দুধ দিয়েই সেদ্ধ করেছিলাম মাংসটাকে। আর পানি হচ্ছে নতুনদের জন্য বলছি, নতুনরা একটু বুঝতে সমস্যা হয়, আমারই আগে সমস্যা হতো। চাল যা থাকে তার ডাবল পানি দিতে হয়। আর চাল অনেক সময় যখন পুরনো থাকে সেই ক্ষেত্রে আমাদের 2 বা 3 পট বেশি পানি দিতে হয়। চাল যদি 2 পট হয়, যা হিসাবে পানি হবে 4 পট, সেই সাথে আরও 2 পট বেশি দিতে হবে, এই রকম হিসেবটা। তো এখানে লবণ একটু কম ছিল, লবণ দিয়ে দিলাম। আর আমি চিনি দেই খুব সামান্য, চিনি দিলে টেস্টটা আমার কাছে ভালো লাগে। আর আমি গোলাপ জল আর কেওড়া জল এইগুলো দিই। এইগুলো দিলে আসলে বিয়েবাড়ির মতন একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। কিন্তু আজকে দুইটার কোনোটাই আমার কাছে নেই, এই জন্য আজকে দিতে পারবো না। আর আমার কাছে বিরিয়ানি রান্নায় সব থেকে ইন্টারেস্টিং পার্ট এটা মনে হয় যে এই যে যখন আমি এর মাঝে আলু বোখরা, তারপরে কিশমিশ আর বেরেস্তাটা ছড়াই দিই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। খেতেও ভালো লাগে, দেখতেও কেন জানি অনেক ভালো লাগে। তো অনেক গল্প করলাম, গল্প করতে করতে প্রায় রান্না শেষ। আর এখানে আমি এখন একটু ঘি দিয়ে নেব, দিয়ে এটা আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। তারপরে এটা একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে কিছুক্ষণ দমে থাকলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।